এমন একটি দোকানে এসেছি যেদিকে তাকাই শুধু আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের মানুষই দেখতে পাই, অন্য কোনো দলের মানুষ নেই। আমরা দেখতে পাচ্ছি ছোটো ভাই নিজামুদ্দিন তপু আর্জেন্টিনা সাপোর্টার। আমরা পিছন দিকেও দেখতে পাচ্ছি জাকারিয়া আহমেদ পাপ্পি, যিনি সাইম ফ্যাশনের কর্ণধার। আমাদের সৌদি প্রবাসী আবুল কালাম মামা, উনিও আর্জেন্টিনা সাপোর্টার। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবেক মেম্বার যিনি জনাব বাতিন সাহেব, উনিও ইংল্যান্ড, এবং আমাদের ডান পাশে আরেকজন আছেন দেলোয়ার মামা লন্ডনী, উনিও ইংল্যান্ডের পক্ষে। উনি নিজেই লন্ডনের একজন ভক্ত মানুষ, লন্ডনের একজন ভক্ত মানুষ। আমরা জানি আমাদের সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন। আমরা তাদের কাছ থেকে কিছু মন্তব্য শুনবো, তাদের কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনি কতটুকু আশাবাদী আপনার ইংল্যান্ড সম্পর্কে, এবং আর্জেন্টিনাকে কত গোলে হারিয়ে দিতে পারে? আসসালামু আলাইকুম। বিশেষ আমরা ইংল্যান্ডে আমরা দুই গোলে আমরা হইতাম। আর আমরা যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান তানের যে দেশে তাকিয়েছেন ইংল্যান্ডে, বিদায় আমরাও ইংল্যান্ডে সাপোর্ট করি। ইংল্যান্ড আগে যাইতো, আমরা ওইটা আশাবাদ। আসসালামু আলাইকুম। আমরা যে ইংল্যান্ডের যে খেলাগুলা দেখছি, ইনশাল্লাহ ইংল্যান্ডের যে খেলায় আমরা আশাবাদী যে ইংল্যান্ড আমরা জিতবে, 2-1 গোলে জিতে নিবে ইংল্যান্ড। আমরা আশাবাদী, আশা করি জিতবে। ধন্যবাদ। আমরা ইংল্যান্ডের 2জন সাপোর্টার পেয়ে গেলাম, এবং আমাদের পাশেই আছেন আরও 3জন আর্জেন্টিনা সাপোর্টার। আমরা শুনবো কালাম মামার কাছ থেকে কিছু আর্জেন্টিনা সম্পর্কে। আপনারা কত গোলে এগিয়ে যেতে পারেন? সালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল রাত 1টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অনেক খেলাই দেখেছি, যতবার ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার খেলা হচ্ছে সব সময় আর্জেন্টিনা পরাজিত হচ্ছে। আমি নিজে দেখেছি। ইনশাল্লাহ এই খেলায়ও, আজকের খেলায়ও ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে এবং ইংল্যান্ড পরাজিত হবে, আমার দৃঢ় বিশ্বাস নেই। আমি এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা জাকারিয়া আহমেদ বাপ্পি, আমরা শুনবো ওনার কাছ থেকে কিছু। ভাই অনলি আর্জেন্টিনা, আর্জেন্টিনার উপরে আর কোনো দলই নাই। আমার মামু দিলে মামু কটা খাইতে না মামা, কিছু করার নাই। আজকে খাইলি ভাই নিজামুদ্দিন তপু 3টা। ছোটো ভাই নিজামুদ্দিন তপুর কাছ থেকে শুনবো আমরা। উনি বিভিন্ন মাঠে আমরা দেখে থাকি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন মাঠে উনি ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করে থাকেন। আমাদের চ্যানেলেও বিভিন্নবার উনি কিন্তু প্রায় সময়ই ধারাভাষ্যকার দায়িত্ব পালন করেছিলেন। আমরা কিছু শুনে আসবো ছোটো ভাই নিজামুদ্দিনের কাছ থেকে, আজকে তাদের এই স্কোয়াড কীভাবে সাজাচ্ছেন, এবং ইংল্যান্ডেরও কীভাবে স্কোয়াড সাজাচ্ছেন, এবং কোন দলের কতজন তারকা আছেন। আমরা জানি ছোটো ভাই নিজামুদ্দিন তপু প্রত্যেক তারকা যতগুলো প্লেয়ার আছে সবার নাম ওনার মুখস্থ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। 2026 ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। এখানে 48টি দল অংশগ্রহণ করেছিল, সেইখান থেকে মাত্র 4টি দল এখন রয়েছে। 4টি দল থেকে গতকালকের প্রথম সেমিফাইনাল ম্যাচে একটি দল শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে সরাসরি ফাইনালে চলে গেছে, এবং আজকের এই সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। এই ম্যাচে আমি আশা করি সব দিকেই বেস্ট আর্জেন্টিনা। আর এই আর্জেন্টিনা কিন্তু একটা শক্তিশালী দল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের কিন্তু 3টি কাপ রয়েছে, এখানে কিন্তু 3টি কাপ রয়েছে, 3টা স্টার রয়েছে, আর একটি স্টার লোডিং 4 নম্বর কাপের অপেক্ষায় রয়েছে। আর বেশি দিন নয়, 20 তারিখে বিজয়ী ইনশাল্লাহ। এখানে ভালো ভালো তারকাগুলো আরও রয়েছে, তবে 2টি দলই খুবই ভালো, কিন্তু তার কাছে আমার সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে, এবং আর্জেন্টিনাই বেস্ট। এবং সবশেষে আজকের খেলাটা জমজমাট হবে এবং খুবই সুন্দর হবে। সব মিলিয়ে দিন শেষে, রাত শেষে যাই আপনারা মন্তব্য করেন না কেন, শেষ বেলায় কিন্তু শেষ হাসি আর্জেন্টিনায় হাসবে, এবং মেসির জয় হবে। আর মেসির দ্বারাই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলবে আর্জেন্টিনা ইনশাল্লাহ, এবং স্পেনকে পরাজিত করে সেই ফাইনালে আবারও 4র্থ বিশ্বকাপ বিজয়ী হবে আর্জেন্টিনা। শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য। এবং আমাদের সাথে যারা রয়েছেন ইংল্যান্ডের সমর্থন, আমরা তাদেরকেও সাপোর্ট করছি। ইংল্যান্ড কিন্তু সিলেট, আর সেই সিলেটেই কিন্তু ইউকে, আবার লন্ডনেই কিন্তু আবার সিলেট। তবে শুভকামনা রইল তাদের জন্য। ইনশাআল্লাহ শেষ মুহূর্তে খেলা একটা জমজমাট খেলা হবে, এবং শেষ মুহূর্তেই কিন্তু ইংল্যান্ড পরাজিত হবে 2-0 গোলে। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ রাত 1টার পর। আমাদের এখন মেম্বার সাহেব আসছেন,
রাত 1টার পর শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য। দেখা হবে, আপনারা অপেক্ষা করুন। আর সেই বিজয়ী নিয়ে আর্জেন্টিনা ইনশাল্লাহ সরাসরি ফাইনালে চলে যাবে। এই বলে এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছোটো ভাই নিজামুদ্দিন তপুকে। আমরা দেখছিলাম আমাদের সাথে আরেকজন আসছেন, আমাদের রয়্যাল বাংলা হাসপাত রেস্টুরেন্টের কর্ণধার যিনি, আমরা দেখছিলাম পাথারি 2 নং ওয়ার্ড সদস্য জনাব মিজানুর রহমান। আমরা ওনাকে স্বাগতম জানাচ্ছি। আমি তো যতটুকু বিশ্বাসী আপনার দল সম্ভবত আর্জেন্টিনা। ইয়েস, আচ্ছা, তাহলে আপনার দল আর্জেন্টিনা। আমরা কতটুকু আশাবাদী আপনাদের দল আজকে কত গোলে বিজয়ী হতে পারে? আসলে আমি প্রথম থেকে আর্জেন্টিনা। একটা খেলার মধ্যে আমি একটা লাইভ করছিলাম মিশর আর আর্জেন্টিনায় যে ম্যাচটা খেলা হয়েছিল, ওইটার মধ্যে আমি আমার মিশরের সাপোর্টারটা আমি বেশি করছি। আমি চাইছি যে মিশরটা জিতুক, কিন্তু মিশর জিতুক, কিন্তু আমি কিন্তু মূলেই আর্জেন্টিনা। আমি আশা করি ইংল্যান্ডের মধ্যে যে খেলাটা হইতেছে, ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় যেন যে আর্জেন্টিনাই বিজয়ী হবে, আমার কাছে মনে হয়। আর আমার নিজাম বেড়ায় যে কথা বলছে, আমার কাছে মনে হয় এটাই বাস্তবতা মনে হয় হতে পারে, 2 গোল অথবা 0 হতে পারে। আমি এটাই আশা করি। ধন্যবাদ রয়্যাল বাংলা হাসপাত রেস্টুরেন্টের কর্ণধার। আমরা তো আরও অনেকেই ছিল, আরও অনেক ছিল আমাদের সাথে, কিন্তু আমরা পারছি না সময় সংক্ষিপ্ত থাকার কারণে।